নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা দাকিতা চলে আসলাম দুর্দান্ত সুন্দর একটি ভিডিও নিয়ে। এখন জাপানে বর্ষাকাল চলছে, রেইনি সিজন। তো অনেক ফুল ফোটে। এই যে ফুলটি দেখছেন, ফুলটি জাপানি ভাষায় বলে আজিসাই। এই ফুলটি বৃষ্টিতে মানে ভিজে ভিজেই দেখতে হয়। এর সৌন্দর্য এই বৃষ্টিতে মানে ভিজে থাকে যখন, তখন দুর্দান্ত সুন্দর লাগে। এমনিতেও ভালো লাগে, কিন্তু বর্ষণমুখর বৃষ্টিতে যখন মানে এই ফুলগুলো কি বলে, একেবারে নবযৌবনা সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমার ক্যামেরায় সেরকম সুন্দর আসছে না হয়তো, কিন্তু বাস্তবে এত সুন্দর দেখতে, মানে মন ভালো হয়ে যায়। তো এই দিন বেরিয়েছিলাম এই আজিসাইয়ের জন্যই, বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা নিয়ে ভিডিও করার জন্য। বেসিক্যালি আমি তো দেখি আনন্দ পাই, আপনাদেরও জন্য, আপনারাও যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের মন যাতে আনন্দ হয়, তাই আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা অবশ্যই আপনাদের কমেন্টগুলো জানাবেন। এই আজিসাই ফুলগুলো, এই যে থোকা থোকা বিশাল বড় বড় ফুল, এই ফুলগুলো একটু পাশা ফুলের মতো, মানে পয়সা ফুলের মতো। আজিসাই এই ফুলের ভ্যারিয়েশন কিন্তু অনেক আছে। এখন ইদানিং তো অনেক ফুলের সংমিশ্রণে বিভিন্ন রকমের কালারের ভ্যারাইটির ফুল তৈরি হয়েছে। তো মানে হাইব্রিড ফুল যেগুলো বলে, তো এইগুলো হচ্ছে সেই ফুল। মানে রাস্তার দুপাশে এত সুন্দর করে মানে আছে। এই পাহাড়, এটি হচ্ছে একটি পাহাড়টির নাম হচ্ছে থাকেনোয়ামা। এইখানে আমি বাঁশি টাশি বাজাই। আর এখানে ভল্লুকের পাহাড় আমি নাম দিয়েছি, এই ভল্লুকের পাহাড়। এটা হোয়াইট আছে, মানে এই কালারগুলো এত সুন্দর আর এত বড় বড় ফুল যে মানে কি বলবো, অবাক হয়ে যায়, মানে মন সত্যিকারে ভালো হয়ে যায়। তো আজকে এখানে গিয়েছিলাম আরও একটি জায়গা, এখান থেকে প্রায় 40 কিমি দূরে আর একটি পাহাড়ে গিয়েছিলাম। সেই পাহাড়ে শুধু আজিসাই ফুল, তার ভিডিও করে এনেছি। তো সেখানে সেই দিনেও বৃষ্টি, মানে আমাদের এখানে এখন বৃষ্টি চলছে সিজন, এক সপ্তাহ পুরো বৃষ্টি, শুধু ঝুম বৃষ্টি যাকে বলে। কখনো ইলসে গুড়ি বৃষ্টি, কখনো ঝুম বৃষ্টি, কখনো রিমঝিম বৃষ্টি, মানে অনেক রকমের বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যেই আমি এই ফুলগুলো ভিডিও করার জন্য আমি বেরিয়ে পড়ি। আর বাঁশিও বাজিয়েছি। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন। তো এই যে এই ফুলগুলো কিন্তু অন্য, এগুলো হচ্ছে আসল জাপানিজ আজিসাই বলে। এইগুলো আছে না এরকম তারার মতো দেখতে, এগুলো কিন্তু বেশি ফুটবে না, এর স্টাইলটাই এইরকম। আর যেগুলো থোকা থোকা বড় দেখছেন, ওগুলো চাইনিজ আজিসাই এইসব নিয়ে মানে হাইব্রিড করে বানানো হয়েছে সংমিশ্রণে। এই যে এই ফুলগুলো মিশ্র সংমিশ্রণের ফুল। তো যাই হোক, এই ফুলটাও আমার খুবই মানে প্রিয়, সুন্দর কালার। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্রতিটা সিজনে এখন পদ্ম ফুলেও ফুটেছে অনেক জায়গায়। পদ্ম ফুলের বাগান আমার এখনো যাওয়া হয়নি, দেখাও হয়নি, তাই ভিডিও করাও হয়নি। কিন্তু এই আজিসাই ফুল এই বৃষ্টির মধ্যে একেবারে জনপ্রিয়। তো যেই পাহাড়ে আমি গিয়েছিলাম, এই পাহাড়টাতে সেই রকম লোকজন ছিল না, কিন্তু অন্য জায়গায় অন্য আরেকটা পাহাড়ে গিয়েছিলাম। সেই পাহাড়ে কি হয়েছে, যত বয়স্ক মহিলা, মানে যারা রিটায়ারমেন্ট পরিবার, হাজব্যান্ড ওয়াইফ, মানে 70-60 ওপর, 70-এর ওপর এরকম বয়স্করা দেখি না পাহাড়ে এই ফুল দেখতে গেছে। তো আমিও দেখতে গেছি, শাড়ি পরেছিলাম সেদিন। আর এই দিন হচ্ছে যোগা দিবস, যোগা করতে গিয়েছিলাম, তো ভিডিও করেছিলাম। তো এই দিন আজিসাই ফুল করেছিলাম। আর আগে যে ভিডিওগুলো করেছি সেগুলো আরও সুন্দর। আর বাঁশি অল্প করেই বাজিয়েছি, খুবই সুন্দর। আপনারা অবশ্যই দেখবেন। এর পরবর্তী ভিডিও যেটা আসবে, এটা থাতেনয়া আমার ভিডিও। আর অন্য আরও ভিডিও আছে, সেই ভিডিওতে আজিসাই দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রিয় কোন ফুল? সাদা ফুল পছন্দ করেন, না গোলাপি, না পিঙ্ক, নাকি ওই বেগুনি কালার?
আমার সব থেকে কিন্তু বেগুনি কালারটা বেশি পছন্দ। আর এই যে ফুলগুলো রাস্তার ধারে হয়ে আছে, এই যে রাস্তার এঁকে বেঁকে গেছে, এই বাঁকগুলো এক অভূতপূর্ব অসাধারণ দৃশ্য। তারপর যখন ওপরের দিকে তাকাই, মানে পাহাড়ের যে বিশাল গাছগুলো, সেগুলো মানে একই অসাধারণ। একে তো কি বলে, নতুন সবুজ পাতা গজিয়েছে, পুরো জঙ্গলে ভরে গেছে। এত সুন্দর পাহাড় মানে সেজে উঠেছে, সবুজ সবুজ আর সবুজ, মানে কচি সবুজ রং, পাতাগুলো নতুন পাতা তো